এটা হতে পারে না, আমরা এটাকে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে ট্রান্সফার করে দিই, কারণ দে আর ইকুইপড, তারা ওই ধরনের অবস্থান আছে। পরে আমরা সেখানে দিলাম। অ্যান্ড কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি ফাউন্ডেড বাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এইটাই হওয়ার কথা ছিল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ফান্ডেড বাই ওআইসি, কিন্তু ওনার শাহাদাত বরণের কারণে এটা নিয়ে গেল মাহাতির বিন মোহাম্মদ মালয়েশিয়াতে, যেখান থেকে পরে আমি 2015 থেকে পিএইচডি করলাম। ইউ সি কোথাকার জিনিস কোথায় গিয়েছে। অ্যান্ড দ্য ভিশন অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ছিল, যেহেতু উই আর দ্য 4th লার্জেস্ট ইসলামিক নেশন ইন দ্য ওয়ার্ল্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান অ্যান্ড দেন ইন্ডিয়া কিন্তু there is more than 200 million Muslims in India, and then we are, আমাদের যদি 177 million statistics বলা হয়, the 91.4% Muslim in our country. So practically speaking, we are the 4th largest Muslim in the world, but আমরা 91%. In this case, এখানেই হবে ইসলামিক ইউনিভার্সিটি যেটা রিয়েল ইসলামকে নিয়ে গবেষণা করবে এবং বিশ্বময় ইসলামকে লিডারশিপ দিবে, সেই ইসলামিক ইউনিভার্সিটি হতে হবে বাংলাদেশে। আনফর্চুনেটলি এটা ট্রান্সফার হয়ে গেল মালয়েশিয়াতে। দেখুন, আমরা কিন্তু সংসদে অনেক ডিবেট হয়, এখানে কিন্তু ডিবেট করা যায় না, বাট ওখানকার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলা হয়, যেটা আমার এই ব্যাপারে নলেজ কম, কিন্তু শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। লাস্ট একটা ডিবেট হচ্ছিল ফখরুল ইসলাম ইসলাম না বা জামাত ইসলাম ইসলাম না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আপনারা শুনেছেন না? বাট হোয়াট হি ম্যান্ট নামে ইসলাম হলে হবে না, যদি লেখা থাকে ইসলামিক লাইব্রেরি আর ভিতরে যদি মদের দোকান থাকে, এটা কি হয়? লেখা থাকে ইসলামিক লাইব্রেরি, ওখানে যদি ডার্টি ফিকশন বই বিক্রি করা হয়, এটা কি ইসলামিক লাইব্রেরি হয়? তো ইসলাম মিনস পিওরলি উই আর ইসলাম, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। এটা আমাদের বর্তমান ভবিষ্যৎ। আমরা সবাই উপাসনা করি, আমরা নামাজ রোজা করি, কেন? ভেসে যাওয়ার জন্য, তাই না? তো এই যে ইসলাম, সেই ইসলামকে আমাদের ধারণ করতে হবে। সেই অর্থে উনি সেদিনকে একটু রসিকতার সাথে বলছিলেন, এবং সেই রসিকতার উত্তরে পরে আবার শাহজাহান সাহেব, মাননীয় এমপি, তিনি এই ইসলামের ডেফিনেশন দিতে গিয়ে জামাত ইসলাম ইজ ইসলাম, এটা নিয়ে উনি প্রায় ঘন্টাখানিক বক্তব্য দিলেন। শুনেছেন তো আপনারা? বাট ডিবেটটা তা হওয়ার কথা না। নেইমিং ইসলাম, উনি বলতে চাচ্ছেন যে না, জামাত ইসলাম ইজ দ্য রিয়েল ইসলাম, অনেকক্ষণ বক্তৃতা বললেন। তার উত্তরে আবার সালাউদ্দিন সাহেব এইটা নিয়ে অনেক ডিবেট করলেন, আপনারা শুনেছেন। ওকে, উনি আইডেন্টিফাই করেছেন যে জামাত ইজ এ পলিটিক্যাল পার্টি, এটা আইডেন্টিফাই করেছেন তো, আপনারা শুনেছেন তো নাকি? আর ইসলাম ইজ এ ডিফারেন্ট থিং। এনিওয়ে, আমরা বিরাট ডিবেট শুনলাম, কিন্তু দেখলাম যখন এই ইসলামিক আরবিক ইউনিভার্সিটি আমাদের ইলেকশনের পর জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলো, সেখানে দেখা গেল 7 জন ইনস্ট্যান্টলি রিজাইন করলেন। কি সত্য না মিথ্যা? কে রিজাইন করেছিল? ভিসি সাহেব